প্রয়োজনে আয়না একটু নিজের মুখ দেখেন, অন্যদের প্রতি তির্যক মন্তব্য না করে আপনাদের অবস্থানটা খুব ক্লিয়ার। অনেকেই তির্যকভাবে কথা বলে, তখন কিন্তু ইয়ে করেন না। অনেকে আমরা দেখি আপনাকে এখন পর্যন্ত তির্যকভাবে বলে ওনারা বোঝেন কিনা আমার এইটা প্রশ্ন এখন। না অন্যের এই প্রশ্নটা তুলবেন না। পরস্পর আক্রমণ করে তো আমরা অগ্রসর হব না। নসিহতটা ওনাদের জন্য দরকার। আচ্ছা, কাউকে নসিহত করেন না, কেউ নসিহত করেন না। রাষ্ট্রের নির্বাহীকে ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রকে পরিচালিত করতে হবে, রাষ্ট্রকে ফাংশনাল করতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা যেভাবে আপনার বিপ্লবী কথাবার্তা বলে আমরা আপনার এখানে ফ্লোর কাঁপিয়ে ফেলছি, এবং আমি তাদেরকে অনুরোধ করব যে প্রয়োজনে আয়না একটু নিজের মুখ দেখেন। এখানে শুধু বিপ্লবী সাজার জন্য কথা না বলে রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে, এবং একটু অনুরোধ করি অন্যদের প্রতি তির্যক মন্তব্য না করে আপনাদের অবস্থানটা খুব ক্লিয়ার। অনেকেই তির্যকভাবে কথা বলে, তখন কিন্তু ইয়ে করেন না। অনেকে আমরা দেখি প্রেসের মধ্যে আমরা দেখি খুব তির্যকভাবে কথা বলে, মনে হচ্ছে যে একদম একাই বিপ্লবটা করে ফেলবে, মনে হচ্ছে যে মানে পুরো দেশটা ওনার নিজের অধীনে। এই ধরনের সেলিম ভাই, আপনি প্রেসে বলেন, প্রেসে আমরা আপনাকে কন্ট্রোল করব না। আমরা প্রথম দিনেই বলেছি যে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা বলেছি, কিন্তু বিষয়টা যখন এসছে সেই জন্য আমরা জিজ্ঞাসা করেছি যে আপনাদের যদি স্পেসিফিক্যালি অপোজিশন থাকে বলবেন। জি, সেটাই আপনারা আগেই বলেছেন বলে আমরা টেকেন ফর গ্রান্টেড না। যেহেতু এটা ফ্লোরে আছে, আপনি বলুন যে না আপনি বিরোধিতা করেন, আমরা তো আপনাকে মোটেই তাতে বাধা দেব না, তাই না? আপনাদের অবস্থান আপনারা বলবেন যে এটাতে আপনারা মনে করেন যে সংবিধান অন্তর্ভুক্ত করে এই না করে এটাকে রাষ্ট্রের নির্বাহীর পক্ষে রাখা, নির্বাহীর পক্ষে রেখে আইনের মাধ্যমে এটাকে আপনার পরিচালিত আপনাদের এটা রেকর্ডেড হওয়া দরকার, আপনাদের পজিশনটা স্পেসিফিক্যালি রেকর্ডেড হওয়া দরকার। আমি সেটাই বলছি। আমরা খুব দ্রুত এটা শেষ করতে চাচ্ছি, এই কারণেই আমরা বলেছি যে শুধুমাত্র অনেকে এটার পক্ষে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছেন। দল আমরা দল না, আমরা জোটের পক্ষ থেকে বলছি। অতএব এই জোট থেকে যদি 15 জন থাকে তাহলে 15 জনের পক্ষে, দল না জোটের পক্ষে বলতে হবে। আমরা জোট রিপ্রেজেন্টেশন করতেছি, ব্যক্তি না, আমরা দলকে প্রতিনিধি করছি। ঠিক আছে, ইনি 12 দল, আমরা সমমনা দল 11 দল, সেই হিসেবে দেখা দাও না এখন ঠিক আছে। ঠিক আছে, আপনাদের জোটের পরিচয়ই সবসময় বলা হচ্ছে। হ্যাঁ, আপনারা দলেরও প্রতিনিধিত্ব করেন, কারণ দলটা জোটের মধ্যে এই আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই। এটা একেবারেই আমরা সময় আপনাদের সময়ের মূল্য পাওয়া যাবে কিনা আমি জানতে চাচ্ছি। এত বড় বড় কথা তো উঠতেছে এখানে। এইটা করে সংবিধানে এনে রাষ্ট্রের জনগণের পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা পায়ের হিসাব কে দিবে, কিভাবে অর্জন করবেন সেটা? যদি আপনি এখন তো দীর্ঘ আলোচনায় নিয়ে গেলেন, আইন নাই কিন্তু এখানে কোনো, কিভাবে পুনর্নিয়োগ, এইটা প্রতিস্থাপিত হবে, ওই শব্দ এইটা হবে না, এগুলাই তো বলা আছে। আপনার মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় চালানোর জন্য এখন আইন আছে, বিদ্যমান আছে। শুধুমাত্র তার নিয়োগটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে, বাকি সবই বিদ্যমান আইনে চলবে। কিন্তু আমরা তো যারা নিয়োগটাকে আনতে চাচ্ছেন সংবিধানে, তারা তো এই কথাটাও বললেন যে রাষ্ট্রের প্রত্যেকটা টাকার হিসাবটা যেন প্রপারলি হয়। এইখানে কোথায় আছে এটা? ওইটা তো ওই আইনেই আছে, এক্সিকিউটিভ আইনেই আছে সেইটা। না না না, আপনার অবস্থা ওনারা বোঝেন কিনা আমার এইটা প্রশ্ন এখন। না অন্যের প্রশ্নটা তুলবেন না, এই প্রশ্নটা তুলবেন না। তাতে করে আমরা যে বিষয়টা নিষ্পত্তি করেছি, আপনি সেই জায়গায় আপনি এই নিয়ে বিতর্ক সৃষ্টি করে লাভ নেই হুদা ভাই। না বলতে দিন না, ওনারা বলে আপনারাও বলুন আপনাদের জাতি, আর অপরকে আক্রমণ করার মধ্যে তো কোনো লাভ হবে না রে ভাই। ওনারা বলে আপনারাও বলুন, আপনাদের অবস্থান থেকে আপনারা যেমন বলেছেন যে আইন দিয়েই সব হবে, এখন এটা নিয়ে আরেকজন হয়তো ভিন্ন মত থাকতে পারে। আপনাকে না আমার কথাটা পরস্পর আক্রমণ করে তো আমরা অগ্রসর হব না। প্রত্যেকে এখানে যার যার অবস্থান থেকে কথা বলছেন, আমরা সকল বিষয়ে সকলে একমত হব না। তো ওনাদের কথা শুনলেই আমার উত্তেজিত হতে হবে, বা ওনারা আমার কথা শুনে উত্তেজিত হওয়ার দরকার নেই। না রিয়াজ ভাই, আমরা কিন্তু আপনি যে প্রিন্সিপালের প্রশ্নটা, এটা নিয়ে আমরা আসেন একটা সেমিনার করবো আগামীকাল। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল স্ট্যান্ডটা হচ্ছে যে আপনি মনে করেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা এইরকম করলেও মৌলিক কোনো পরিবর্তন ঘটবে না। জি হ্যাঁ, এটা বোঝা গেছে।
অতএব এটার জন্য অন্যকে আক্রমণ করে বলার দরকার নেই। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? আমি আপনারটা শতভাগ বুঝেছি, কিন্তু যারা মৌলিক পরিবর্তন ঘটবে না, না না। পরেও আমরা দ্বিমত করাতে বিভিন্ন কথা বলছেন, তাদেরকেও না, বলুন না, তাহলে। ওনারা ওই নসিহতটা ওনাদের জন্য দরকার। আচ্ছা, কাউকে নসিহত করেন না, কেউ নসিহত করেন না।